দেখে না, ওরা খালি অন্য জিনিস দেখে, না? তো মারে শোনা এই টাটকা খবর রে মা, আজ থেকে 3 দিন আগে এখন তুই নয় 45 জন ব্যক্তি ওমরা হজে গিয়ে বাস তেল ট্যাঙ্কারের সঙ্গে টাক্কর লেগে আগের চাকা বাস্ট হয়ে সাথে সাথে আগুন লেগে তারা সবাই শহীদ হয়ে গেছে। একবার বলো ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। তারা কত আশা করেছিল যে আল্লাহ আমরা উমরা করব, আপন আপন দেশে ফিরে যাব। তার থেকে আরো ময়া লাগছে কি জানে, ওদের মধ্যে বাচ্চা ছেলেই, ছোট ছেলেই বেশি মনে হচ্ছে। হায় হায় হায়, জানাজা পড়ছে, মাটি দিচ্ছে, দেখেই যেন কেমন ভীমিষ্যার লাগছে। আমি জানি মক্কা মদিনাতে গেছি, এমন কোন ওয়াক্ত নাই যে জানাজা হচ্ছে না। ফজর বলুন, জোহর বলুন, আসর বলুন, সব ওয়াক্তেই বাবা 2টা 5টা 10টা জানাজা হতেই আছে, হতেই আছে, হতে। মক্কা শরীফে একদিন দেখেছিলাম 25টা জানাজা, 25টা মানুষের জানাজা একসঙ্গে হয়ে গেল। আশ্চর্য, গা ভামড়ে উঠে, সর্বনাশ! এরা কোন মায়ের লাল, কোন বাবের ধন, এরা হজ করতে এসেছিল আর ঘুরে যাওয়া হলো না। কোথায় মাটি হচ্ছে? মদিনার মসজিদে নববীর সামনে জান্নাতুল বাকি। তো এই হাজী সাহেব যারা উমরা হজে গেছিলেন, যারা শহীদ হয়ে গেছে, খবরে দেখালো তারা কি সেই জান্নাতুল বাকিতে দাফন করা হলো। কত বড় ভাগ্যবান তারা, চিন্তা করতে পারেন যে কোথায় জন্ম আর কোথায় মৃত্যু। এক তো শহীদের দরজা পাবে, তারপরে নবীর দেশে তাদের মাজার হচ্ছে, কবর হচ্ছে কোন জায়গায়? যেখানে আমার মা ফাতেমা শুয়ে আছে, হাসান হোসেন শুয়ে আছে। এক কথায় বাবা, যেখান করে কমবে 10,000 নবীজির জান কাটা সাহাবীদের কবর আছে। ওইখানে কবর হলে আপনি খুশি হবেন না? ওইখানে কবর হলে বলুন যত বড় ভাগ্যবান আপনি হলেন। বাবা আমার ভাইরা রে, ওই আমার আব্বা জানে না, তাই আমার হযরত আলী বলল, যদি জানে আজকে আমার নবী আমাকে বিছানায় শোয়া গেছে, নবীর চাদরখানা গায়ে দিয়া নবীর বিছানায় যদি আমি মরতে পাই, আমি জানবো আমার ভাগ্য ভালো। যাক, যদি নবীর জন্য আর জান দিয়ে দিতে হয়, আমি জান দিয়ে দেবো। ওদিকে আমার নবী আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আমার নবীকে নিয়ে পালা, চলে যাও, তাড়াতাড়ি চল, তাড়াতাড়ি চল। বেশি রাত নাই, রাত ভোর হলেই আমাকে তারা ধরতে চলে আসবে, এই মনে করে আবু বকরের সাথে সাথে চলে যাচ্ছে, চলে যাচ্ছে, চলে যাচ্ছে। কিছু দূর যাওয়ার পরে বাবা আবু বকর বলছে, হুজুর একটা কথা বলবো। কি কথা? ওটা পরে বলছি। হযরত আবু বকর, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা, যার কথা নবী বলেছে, আনা মাদিনাতুল ইলমে ওয়া আলিউন বাবুহা, আনা দারুল হিকমাত ওয়া আলিউন বাবুহা। আমি হলাম ইলমের শহর, আলী হলো তার দরজা, আমি হলাম হিকমতের ঘর, আলী হলো তার দরজা। আমার নবী বলেছে, মান আহাব্বা আলিয়ান ফাকাত আহাব্বানি, মান আহাব্বানি ফাকাত আহাব্বাল্লাহ। আমার আলীকে যারা ভালোবাসে, আমাকে তারা ভালোবাসে, আমাকে যারা ভালোবাসে তারা স্বয়ং খোদাকে ভালোবাসে। জোরে বলুন সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ। বাবা একটা কথা বলবো, সেটা হলো এই কথাটা কি, যে আমার নবী তো রাস্তায় চলছে, একটু সময় দেখলাম এই জন্য যে রাত কতটা আছে, আবু বকরের সঙ্গে আমার নবী চলে যাচ্ছে, আর এখান করে আলী নিজের জানকে সঁপে দিয়েছে কিসে? নবীর মোহাব্বতে। আমার হযরত আলীর সঙ্গে জান্নাতে যাবেন। আপনারা যারা এখানে বসে আছেন, আজকে পহিলে দিন, আমি আগেই বলেছি বাবা, আরো 2 দিন আছে। এটা মসজিদ, আল মসজিদ ও বাইতুল্লাহ, আল মাদ্রাসাত বাইতি। মসজিদ হলো আল্লাহর ঘর, আর মাদ্রাসা হলো আমার নবীর ঘর। ঠিক আছে, দুটোই আমাদের ঘর। সাহাবাখানা, কবরস্থান, ঈদগাহ, ওয়াক্তে মসজিদ, জুমা মসজিদ, সবই আমাদের এগুলো ধর্মীয় কাজ। বাবা আমি ঘড়িটা এই জন্য দেখলাম যে উঠে উঠে তো বলা যায় না, একবারে নবী মদিনায় পৌঁছাবে। কি মোহাব্বত, মোহাম্মদ কি মোহাব্বত। দীনে হকের সাথে আওয়াল है, इसमें अगर हो कुछ खामी तो सब कुछ नामुकाम्माल है। নবীর প্রেম ভালোবাসায় যদি খামতি, তাহলে সব কিছুতেই খামতি। ভাই দাদা, আমার নবীকে ভালোবাসতে হবে। কেমন করে ভালোবাসতে হবে? নবী বলেছে, মান আজা সারাতু বিনা সারি ফাল জান্নাতুন হারামুন আলাই। আমার নবী বলে, আমার একটা চুল মুবারককে, নবী বলছে আমার একটা মাথার চুলকে যদি কেউ
হিয়ানত করে, ইজা দেয়, দুঃখ দেয়, কষ্ট দেয়, নবী বলছে তার জন্য জান্নাত হবে হারাম। আর যারা মুহাব্বত করবে তার জন্য জান্নাত ওয়াজিব। এই জন্য তো খয়বরের প্রান্তরে হযরত খালিদ বিন ওয়ালিদ রাদিয়াল্লাহু তাআলা আনহু যুদ্ধ চালাতে 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 মাথা থেকে টুপিটা পড়ে গেছে। আচ্ছা, নামাজ পড়তে পড়তে আপনাদের টুপি পড়ে যায় না কাটা? এখন সব টুপি আপনাদের এটা পড়বে না, ওই যে লাইলের টুপি গলা পড়ে যাচ্ছে। তো অনেকে একবার নামাজে না হাতের আয়াতের মধ্যে হলে তুলে মাথায় দেন, অসুবিধা নেই। টুপিটা পড়ে গেছে, মানুষ কাটাকাটি চলছে, রক্তের নদী বহে যাচ্ছে, আর হযরত খালিদ বিন ওয়ালিদের মাথার টুপি পড়ে গেছে। উনি টুপি খোঁজা নিয়ে ব্যস্ত, টুপি খোঁজা নিয়ে ব্যস্ত। একজন জিজ্ঞাসা করলো, হুজুর একটা মানুষের দাম থেকে আপনার টুপিটার দাম বেশি হয়ে গেল? হ্যাঁ, আর টুপি বাজারে একটা কিনে নেওয়া, 10টা টুপি কিনে নেওয়া হতো। মানুষ কাটাকাটি চলছে, কাফের আর বেঈমানের যুদ্ধ চলছে, আর আপনি টুপি ঢোলা নিয়ে ব্যস্ত হয়ে গেলেন, ব্যাপারটা কি? খালিদ বিন ওয়ালিদ বলছেন, শোন, আমি জানি টুপির দাম বেশি না, এটার দাম বাজারে গেলে 100 টাকা দাম, ঠিক আছে? এই মা বোন এদিকে দেখেন, এই মা, এই রুমালটার দাম বাজারে 100 টাকা হতে পারে, 50 টাকা হতে পারে, কিন্তু আপনি জানেন এটা যখন একজন আলেম মাওলানার গলায় চড়ে যায় তখন এর দাম কোটি টাকা হয়ে যায়, ঠিক আছে? এতটুকুন কাপড় একটা কোরআনের জুজদার বানা হয়, হাজার হাজার গজ বান্ডিলের বান্ডিল কাপড় থাকে দোকানে, বাড়িতে, আলমারিতে, ওই কাপড়টাতে কেউ চুমা দেয় না, কিন্তু কোরআনের গায়ে এতটুকু কাপড় দিয়ে একটা জুজদান বানা হয়েছে। কি বলে জুজদান বলে তো? আর যেটা রাখা পড়ে রেহেল বলছে না? তো এই কোরআনের জামাটা জুজদানটাই আমার মায়েরা বলবে, হেলাল তো ঠিকই বলছে রে, লাইনে লাইনে গাড়ি চালাচ্ছে। এই মা কোরআন শরীফ পড়ার পরে, আচ্ছা 12 মাস যদি না পড়েন, রোজার মাসে তো পড়েন, একটা খতম তোলেন, আচ্ছা কোরআন শরীফ যখন পড়া হয়ে গেল আর পারা যে ঢোলন চলে আসছে, তখন আমার মা বোনেরা কি করে, ওই জুজদানে ভরে দিয়ে জোড়ে চুমা খেলো, চুমাকে কোরআনটা টাকে রেখে দিল, থাকরে কোরআন আবার পড়বো, আজ আর পাচ্ছে না, রোজা বেঁধে গেছে। হয় না মা বোনের এরকম হয়? আমি জিজ্ঞাসা যদি করি, হ্যাঁ রে মা, ওই কাপড়টাতে চুমা দিলি কেন? কোরআনটা বাঁধার আগে চুমা দিল না, হ্যাঁ বাঁধার পরে ওই কাপড়টাতে চুচু করে চুমা দিচ্ছে আমার মায়েরা বোনের, ওদের উপর দিয়ে বলছে, আপনারা বলছে সবাই। জিজ্ঞাসা করলে বলবে, হেলাল শোন, তোর বুদ্ধি নাই, ওই কাপড়টাতে চুমা দিইনি, ওই কাপড়টা কোরআনের সাথে লেগে আছে, কোরআন কোরআনের সাথে বাঁধা আছে, ওই কাপড়টাতে চুমা দেওয়ার মানে কোরআনকে চুমা দেওয়া হলো, ঠিক কিনা বাবা? এই জন্য চুমা দিলাম। একটা ব্যাটের দাম হতে পারে 200-100 টাকা, ওরা যদি মোহাম্মদ কাইফের ইউসুফ পাঠানের হাতের হয়, এরে বাবার ইউসুফ পাঠানের হাতের মাল, যা দাম হবে কিনে নিব। টিভিতে মোবাইলে অ্যাড দিচ্ছে, অ্যাডভার্টাইজ দিচ্ছে কলগেটের, সাবানের, কোম্পানি কেন দেয় না? নাম করা বচ্চন দিয়ে, অমিতাভ বচ্চন দিয়ে, আর নামটা মতো জানি না, এরকম নাম করা কিছু প্লেয়ারের হাতে তুলে দিল, জানে এর হাতে চললে আমার বাজারটা বেশি ভাইরাল হবে, বিক্রি বেশি হবে। তাহলে বলুন, আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের চাচাতো ভাই হযরত আলী, তিনি বলছে সর্বনাশ, আমার নবীর গায়ের পবিত্র চাদর মুবারক আমার গায়ে আছে, আমার কিছু করতে পারবে না। হ্যাঁ, যে কথা বলছিলাম, খালিদ বিন ওয়ালিদ ওনাকে জিজ্ঞাসা করছে, টুপি খুঁজছিলেন কেন যুদ্ধ করতে করতে? উনি বলছে, ভাইরে টুপি খুঁজছিল কেন জানিস? আমার নবী যখন উমরা হজ করে, ভালো করে শুনবেন, নবী যখন উমরা হজ করে, আচ্ছা আপনারা কেউ হাজি আছেন কি? একাধবার আছে? একাধটা কোনটা? ও আচ্ছা, ঠিক আছে, একটু থাকলে ভালো হয়, মানে বুকে বল হয়, কথাটা শক্তি পয়দা হয়, জানেন না? তো বলবে যে মৌলবী আদার হয়ে শিয়াল ভাই করছে, এর জন্য। আচ্ছা, হজে গিয়ে আপনারা কুরবানি হয়ে গেছে, খবর দেখছে, মুআল্লিম বলে দিল কি, হ্যাঁ কুরবানি আপনাদের হয়ে গেছে, হিড়িক পড়ে গেল, মাথা নাড়া করা, কথা ঠিক না? মিনা বাজার যেখানে কুরবানি হচ্ছে ওখানে যেতে পারা যায় না, খুব লোক।
আমাদের সময় তো প্রায় 40 লাখ বলছে, কে গুনে দেখেছে? খবর বলছি, এত লোকে চুল কাটবে কে? পয়সা বলে জিনিস। বাংলাদেশে যারা রাস্তা কুড়াইতে গেছে ওরা 10 টাকা করে বিলেট কিনে রেখেছে, রোজগার করে তাইজি করে লুক করে এসে মাথা চাষতে লাগলো। কত টাকা নেবে? 10 টাকা। আপনারা বলেন তো ভালোই রে বাবা, আমরা দেখে 50 টাকা নিয়েছে চুল কাটা। 10 টাকা? ওখানকার 10 টাকার দাম জানেন? এখানে ওখানকার 1 টাকা আমাদের হলো তখনকার বাজার বলছে 23 টাকা। 23 সালের কথা বলছি, এখনের বাজার জানি না। ওখানকার 1 টাকার এখানে যদি 23 টাকা হয়, তাহলে 10 টাকা তো কত হয়? 230 টাকা হয়। হলো? তাহলে একটা চুল কাটা 230 টাকা। আর আপনি ভাবছে মুক্তি 10 টাকা, ওখানকার 10 টাকা। এরা ভাবছে যদি আমি 4টা মাথা নাড়া করতে পারি, 4 আড়িয়া আমার 900 টাকা মতো মোটামুটি রোজগার হয়ে যাবে। লক করে আসে, মারলো পুলিশে তাড়া, মারলো আর গলি দিয়ে দৌড়, আধখান কাটা হয়েছে, আধখান কাটিয়ে বসে থাকে। কঠিন ব্যাপার। আমার দলের একজন হাজী সাহেব বলে, মৌলানা সাহেব আসেন তো। আধখান কাটা ভয় পেলে, পুলিশের ভয় পালিয়ে গেল, বাকি আধখান এই বেচারা চেঁচা ছেলে দিয়ে 26 জায়গা কাটলো। 26 জায়গা কাটিয়ে দিল, কিছু করার নেই। এদিক দিয়ে রক্ত, ওদিক দিয়ে রক্ত, গা পাতলা হয়ে গেল। কি সব কাজ শেষ হয়ে গেল, আজকে হজ শেষ। এবার একটা কাজ আছে, কাবা শরীফ জিয়ারত করা, কাবা শরীফ তওয়াফ করা হয়ে গেল, তাইলে হজ শেষ। তারপর এখন খালি চা খাওয়ার ঘুরে বেড়াও, যত বড় জিয়ারত করো আলাদা কথা, মাথাটা পাতলা হলো, বিরাট দায়িত্ব। টুপিটা খুঁজছিলেন কেন সেটা বলছিলাম। তো আমার নবী যখন উমরা হজ করে মাথার চুলগুলো যখন কেটেছিলেন, নাড়া করেছিলেন, তো হযরত খালিদ বিন ওলীদ কয়েকটা চুল মোবারককে নিয়ে, সাহাবারা কাড়াকাড়ি করে নিল, উনি কয়েকটা চুলকে নিয়ে টুপির ভিতরে গাঁথে রেখেছিলেন। ওই উমরা হজে সেই মাথা নাড়া করা চুল টুপির ভিতরে কয়েকটা গেঁথে রেখেছিলেন। ওই টুপিটা মাথায় দিয়ে যুদ্ধ করতেন। লোককে বোঝালো যে ভাই শোন, আমার টুপির জন্য আমি কাঁদিনি, আমার নবীর মুস্তাফার মাথার চুল মোবারক ছিল, কোটি কোটি টাকা মূল্য দিয়ে সে চুল পাওয়া যাবে না, কার পায়ের তলে হয়তো চাপা পড়ে যাবে, লাথি লেগে যাবে, এই জন্য ওই টুপিটা আমি খুঁজছিলাম। ওই টুপিটা মাথায় দিয়ে আমার নবী মুস্তাফার মাথার চুল মোবারক গাঁথা, ওই টুপি মাথা দিয়ে যুদ্ধের ময়দানে গেলে যেখানে গেছি সেখানে ডাঙ্কা বাজিয়েছি, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এই জন্য আমি টুপিটা খুঁজছিলাম। বোঝা গেল যে নবীর একটা চুলের সম্মান কত সাহাবায়ে কেরামেরা করেছে। ভাই আমার দাদা, একটা খোদার বান্দাকে বলি, বাবারে মেলা দিন কিন্তু আসেনি, এই বাবুরা অনেকদিন আমাকে দিয়ে জীবনী করেছে, এখানে একবার 3 খলিফা 4 খলিফা জীবনী করেছিলাম, অনেক দিন জীবনী জালসা করেছি, অনেক দিন পরে এসেছি। আমি কালকে চলে যাব দেবপুর ডিহিপাড়া, ছিলেন তো, পরশু চলে যাবো লালবাগ গুদিয়ে, বিরাট মাদ্রাসা, আমি ছাড়া জালসা ওখানে হবে না প্রতি বছর। তারপরে চলে যাবো শেখপাড়া, প্রতিদিন আমার জালসা, আপনি 9টার পরে লাইভ দেখতে পাবেন। একটা কথা জোরহাত করে গোবরাবাসীকে বলবো, আমার ভাইদেরকে বলবো, দাদাদেরকে বলবো, মা বোনদেরকে বলবো যে আপনাদের এই মসজিদ ঘরের জন্য 5,000 টাকা আপনার কাছে দান নেব, আমি নেব না, কমিটিকে দেব, চাহে নগদ হোক চাহে বাকি হোক। আমি দোয়া করবো, খোদা গো আমার আবু বাক্কার হযরত আলীর মতো আমরা জান সরতে পারবো না, কিছু মাল সঁপে দিলাম, 5,000 টাকা একজন আল্লাহর বান্দা কে পারবেন একটু হাত তুলে বলুন না, একটু আসুন। আমার হাজী সাহেবেরা কাবাতে হাত দিয়ে এসছে, হাজরে আসওয়াদে চুমা দিয়ে এসছে, এই হাত কাবা শরীফে দিয়েছি, এই হাত দিয়ে একটু আপনার সঙ্গে মুসাফা করি। 5,000 টাকা মরা বাপের জন্য, মায়ের জন্য, দিদি দাদার জন্য আল্লাহর ঘরে আপনি দান করবেন। মাম্বানা মসজিদ আল্লাহি বানা আল্লাহু লাহু বাইতাল ফি জান্নাহ, যারা মসজিদ ঘর বানায় আল্লাহ তার জন্য জান্নাতের রুম বানায়। পারা যাবে কোন একটা ছেলে? অনেকে ভাবে যে দান যা করবো শেষের দিনে করবো, এটাই হয়। 3 দিনে জীবনী জালসা দানটা শেষের দিনে মানুষ দেয়, একবারে কুড়িয়া বাড়িয়ে দিয়ে দেয়। তারপরও আমার কিন্তু আজকে শেষ রাত, আমার আজকে শেষ রাত। এই জন্য একটা দাবি আপনাদের করেছি, 5,000 টাকা যদি কেউ পারেন আল্লাহর কাছে দোয়া করব, আল্লাহ গো আমার আল্লাহর ওলি, মারিফাতের ভান্ডার, শেরে খোদা, মুশকিল কুশা, হায়দার কাররার, ফাতেহ খাইবার, ফাতেমা শাওহার, আমার হাসান হোসেন আব্বাজান, 4 নম্বরের খলিফা হযরত আলীর সঙ্গে আল্লাহ যেন আপনাকে জান্নাতে জায়গা করে দেয়, এই বলে একটা দোয়া করব। এই বেটি, এই আমার মা খালা বোনেরা, আপনারা কে বলি, কোনো হাজবি মাস্টানি ডাক্তারি মোড়নি সর্দানি কোনো মা
একটা করে 1000 টাকা যদি আপনারা 5 জনা পারেন, চাহে নগদ হোক চাহে বাকি হোক, বলবে যে হেলাল রে বেটা আজ তো তৈয়ার হয়ে আসেনি বেটা, আরো 2 দিন হবে বলে, ঠিক আছে আপনি শেষে তৈয়ার হয়ে আসবেন, আমার এই বাবুরা থাকছে তাদের হাতে আপনি দিয়ে দেবেন। হ্যাঁ, নামটা অন্তত লিখিয়ে দিলে একটা কমিটি ছেলে গেল, যদি কেউ একটু আমার মায়েদের কাছে যেত, নামটা শুনে আসতো যে আমি 1000 টাকা মসজিদে দান করবো, এটা হেলাল তো কালে আসবে না, একটু হেলালকে দিয়ে হাজী সাহেবকে দিয়ে এটা আল্লাহর কাছে দোয়া করিয়ে নেব। কোন দিনের দোয়া আল্লাহ কবুল করবে উনি ভালো জানেন, ঠিক আছে? কোন টাইমের দোয়া, কার দোয়া হ্যাঁ কবুল করে সেটা আল্লাহ পাক ভালো জানেন। শুনুন, আর একটা কথা আপনাকে বলে যায়, এটা বড়পুনাই কথা নয়, এটা অহংকারী কথা নয়। আমার থেকে শিক্ষিত মানুষ এ গোবরা গ্রামে মাস্টার ডাক্তার, দিনদার ইমানদার হাজি গাজী অনেক আছে, আমি জানি। একটা কথা বলে দিই, অনেকে হয়তো ভাবছেন যে এটা তো লালগোলা যশোরতলার মৌলবি, কাল পরশু দেব, দূর থেকে আসছে, ঝাড়খণ্ড থেকে আসছে, ওই মৌলবীর হাতেই দিব। ভুল ধারণা আপনার, ভুল, আপনার ব্যাখ্যা ভুল। কারণ গোবরার একটা হাজি একটা মানুষ মারা গেলে আমার অন্তর যতখানি কাঁদবে, ঝাড়খণ্ডের কাঁদবে না। কথা ঠিক বললাম কিনা? আমার বাড়ি এখানে খবর হলেই যদি সময় পাই বাড়িতে থাকি, ছুটে আসবো জানাজাতে। ঝাড়খণ্ডী আসবে না, মালদহার আসবে না, হলো আমার যত দয়া মোহাব্বত থাকবে অন্য দেশের মৌলবি থাকবে না। এই জন্য আপনাকে বললাম, মোবাইল গুলা সব কথা গালা উঠে যাচ্ছে, একটা কথা কাটবে না বাবুরে। নাই একটা ছেলে, তোমাদের কেউ নাই, নাম ধরে ডাকতে হবে নাকি? একটা ছেলে আমার মা বোনেরাকে এখানে চলে আসবে, একটা ছেলে কাউকে বলো নাম ধরে, এই তো পেঁয়াজে নিয়ে বসে আছে, জি থাক যাতো বাবা 5,000 টাকা নিয়ে, তো মা আমি কালকে আসবো না রে মা, একটু দোয়া করে দিই। আর আমার হাজী সাহেবের আমার